নমস্কার, শুরু করছি টার্গেট কোশ্চেন ব্যাংকের ক্লাস 6 এর মডেল নাম্বার সেটটি। টাফি ফাউন্ড আ ladder and put it up against the wall of the doll's house. টাফি একটি মই দেখলো and put it up against the wall এবং ওয়ালের সঙ্গে তা পুতুলের বাড়ির দেওয়ালে তা লাগালো। Then he took a big bucket, তারপরে সে একটি বালতি নিল। Fill it with water, সে বালতিটি জলে পূর্ণ করলো। And from the farm pond, বাড়ি পুকুর থেকে জল নিয়ে ভর্তি করলো। He climbed the ladder, সে ময়ে উঠলো। And threw all the water in at the window, এবং জানালায় সমস্ত জল ছুঁড়ে দিল। Just then, ঠিক তারপরে someone caught him by the collar and roared, তারপরে একজন তাকে তার জামার কলারটি ধরলো এবং রেগে গেল। And what do you think you were doing playing a silly trick like that? এবং সে এই ধরনের এক জঘন্য ধরিবারির কাজ তুমি কি করছো বলে ভাবছো? Poor Tuffy was shaken like a rat, বেচারা টাফি ইঁদুরের মতন কেঁপে উঠল। Don't do that, he shouted, সে ওরকম করো না, সে চিৎকার করে বলল। I am a hero, আমি একজন নায়ক। I was putting out the fire, আমি আগুন নেভাচ্ছিলাম। টাফি saw that he was speaking to a sailor doll who was making porridge. টাফি দেখলো সে এক নাবিক পুতুলের সঙ্গে কথা বলছে যে কিনা পায়েস জাতীয় কোনো খাবার সে বানাচ্ছিল। Can't I cook in peace, আমি কি শান্তিতে রান্না করতে পারি না? Without you coming and throwing water at me, তুমি না এলে এবং আমার দিকে জল না ছুঁড়ে দিলে আমি শান্তিতে রাখতে পারি না। এ হয়ে গেল প্যাসেজটি। আমি পরের পেজে যাচ্ছি। হ্যাঁ, এরপরে চলে আসছি আমরা পরে এ নাম্বারে কোশ্চেন অ্যান্সারে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ডিড টাফি ডু আফটার ক্লাইম্বিং দ্য ল্যাডার, ময়ে ওঠার পরে টাফি কী করলো? আমাদের উত্তরটি লিখবো আমরা ঠিক এরকমভাবে। আফটার ক্লাইম্বিং দ্য ল্যাডার টাফি থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, ময়ে ওঠার পরে টাফি তার সমস্ত জল জানালায় সে ছুঁড়ে দিল। তারপরে নাম্বার 2 কোশ্চেন বলছে, হোয়াই ওয়াজ দ্য সেইলার ডল অ্যাংরি, কেন সেই নাবিক পুতুলটি রেগে গিয়েছিল? নাম্বার 2 পুরো অ্যান্সার লিখব। দ্য সেইলার ডল ওয়াজ অ্যাংরি when Tuffy damaged her porridge by throwing water in it, নাবিক পুতুলটি রেগে গিয়েছিল যখন টাফি তার রান্না করা পায়েসের মধ্যে জল ঢেলে দিয়েছিল। নাম্বার 3 বলছে, হু কট টাফি বাই দ্য কলার, তার কলার কে ধরেছিল? সামওয়ান কট টাফি বাই দ্য কলার, অন্য একজন কেউ একজন টাফির কলার ধরেছিল। এরপরে বি নাম্বারটি বলছে, টিকমার্ক করতে বলছে, রাইট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এখানে অপশন দেওয়া আছে, সেই অপশনগুলো থেকে তোমাদেরকে চুজ করতে বলা হয়েছে। টাফি থ্রিউ, টাফি কি ছুঁড়ে দিয়েছিল? ওয়াটার, মিল্ক, স্টোন, কোনটা? জল, দুধ না পাথর? তো টাফি ময়ে উঠে জল ঢেলে দিয়েছিল, ওয়াটার। তাহলে আমাদের উত্তরটি হবে বি এর এ নাম্বার। তারপরে বলছে, পুয়ার টাফি ওয়াজ শেকেন লাইক এ, পুয়ার টাফি কিভাবে সে হাত নাড়ালো? কিসের মতন? ক্রোয়ের মতন মানে কাকের মতন, র্যাবিট মানে খরগোশের মতন, র্যাট মানে ইঁদুরের মতন কিনা এটা হবে র্যাট, নাম্বার সি। নাম্বার 2 এর হবে নাম্বার সি। তারপরে নাম্বার 3টি বলছে, দ্য সেইলর ডল ওয়াজ মেকিং নুডলস পরিজ স্যুপ, সেই নাবিক পুতুলটি বানাচ্ছিল নুডল, পরিজ মানে পায়েস, স্যুপ মানে একটু জল জাতীয় হবে, একটু ঝোলঝোল টাইপের খাবার, সেটাকে বলা হয় স্যুপ। এটা বানাচ্ছিল সে পরিজ, বি নাম্বার হবে। নাম্বার সি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে বাক্যটি কমপ্লিট করতে বলা হয়েছে। নাম্বার 1 বলছে, টাফি স, এটা হবে এখানে টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেইলর ডল হু ওয়াজ মেকিং পরিজ,
সে দেখলো যে সে এক পুতুল নাবিকের সঙ্গে কথা বলছিল যে কিনা পায়েস বানাচ্ছিল। নাম্বার 2 বলছে টাফি থট হিমসেলফ টু বি, নিজেকে চিন্তা করছিল টু বি আ হিরো, একজন হিরো বলে। তো আমাদের সিন পোর্শনের অংশটি হয়ে গেল। এখন চলে আসছি আমরা আনসিনে। তাহলে আনসিনে বলছে জ্যাক অ্যান্ড জিল আর টু ব্রাদার্স হ্যাভিং এ সুইট রিলেশন। জ্যাক আর জিল দুজন ভাই যাদের মধ্যে খুব মিষ্টি সম্পর্ক রয়েছে। জ্যাক ইজ 14 অ্যান্ড ওল্ডার দ্যান হিজ ব্রাদার বাই 1 year। জ্যাক হচ্ছে 14 বছর বয়স এবং সে তার ভাইয়ের থেকে 1 বছরের বড়। জ্যাক রিড ইন ক্লাস 7, জ্যাক 7-এ পড়ে। হোয়াইল জিল ইন ক্লাস 6, যেখানে জিল পড়ে 6-এ। জ্যাক ইজ ইনডিফারেন্ট টু স্টাডিজ, জ্যাক সম্পূর্ণ অন্যরকম পড়াশোনা। হি লাভস গেম, সে খেলতে ভালোবাসে। অ্যান্ড স্পোর্টস ইনস্টেড, শুধু গেম আর স্পোর্টসও তার মধ্যে মন আছে। হি অফেন রিপ্রেজেন্টস হিজ স্কুল ইন দ্য ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট, সে কখনো কখনো ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টেও অংশগ্রহণ করে। বাট হিজ ইয়ঙ্গার ব্রাদার ইজ ডিপলি ডিভোটেড টু স্টাডিজ, কিন্তু তার ছোট ভাই সম্পূর্ণ রকম বইয়ের প্রতি তার পড়াশোনায় তার মনোযোগ। হি ইজ এ বুক ওয়ার্ম, সে বইয়ের পোকা। অ্যান্ড নেভার টেক্স ইন্টারেস্ট ইন স্পোর্টস অ্যান্ড গেম, কিন্তু তার স্পোর্টস বা খেলাধুলা বা গেমে কোনো ইচ্ছা নেই। দেয়ার এইমস ইন লাইফ আর কমপ্লিটলি ডিফারেন্ট, তাদের দুজনেরই জীবনের লক্ষ্য সম্পূর্ণ আলাদা। আমাদের আনসিন হয়ে গেল। এরপরে আসে এ নাম্বারে রাইট ট্রু আর ফলস লিখতে বলছে। নাম্বার 1 বলছে জিল ইজ 13 years old, জিল 13 years old, এটা হবে ট্রু, কেননা জ্যাক আর জিল হচ্ছে ট্রু হবে। জ্যাক আর জিল 1 বছরের ছোট বড়, তাহলে জ্যাকের 14 হলে জিলের হবে 13। নাম্বার 2 দ্য ইয়ঙ্গার ব্রাদার ইজ ইনডিফারেন্ট টু স্টাডিজ, তো ছোট ভাইয়ের পড়াশোনার প্রতি একটু অন্যরকম চাহিদা, তাহলে এটা হবে ফলস, তার প্রচণ্ড পরিমাণে তার পড়াশোনায় মন। জ্যাক স্কুল ক্যান বি প্রাউড অফ হিম, জ্যাকের স্কুল তাকে নিয়ে খুব গর্বিত। হ্যাঁ ট্রু, কেননা সে অনেক ফুটবল টুর্নামেন্ট খেলে, খেলাধুলায় তার মন। নাম্বার 4 বলছে জিল হ্যাজ এ ডিপ ডিভোশন টু স্টাডিজ, জিলের পড়াশোনার প্রতি গভীর আগ্রহ, এটা হবে ট্রু। পরেরটি বলছে নাম্বার বি কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে পড়ে আমাদের ইনফরমেশনটি লিখতে হবে। জ্যাক অ্যান্ড জিল এখানে আমরা ইনফরমেশনটা কি লিখব? নাম্বার 1-এ বলছে জ্যাক অ্যান্ড জিল হ্যাভ আমাদের বাক্যটি হবে সুইট রিলেশন, তাদের একটি সুন্দর সম্পর্ক রয়েছে। নাম্বার 2 জ্যাক ইজ ভেরি মাচ ফন্ড অফ, জ্যাক খুব বেশি আগ্রহ তার গেমস অ্যান্ড স্পোর্টস। নাম্বার 3 ড্যাশ আর নট দ্য সেম, এখানে হবে দেয়ার এইমস ইন লাইফ, তাদের জীবনের লক্ষ্য আলাদা আলাদা। এ হয়ে গেল আমাদের আনসিনের পোর্শন। এরপর আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তো গ্রামারের পোর্শনে বলছে fill in the blank with appropriate collective nouns given in the help box. I bought a dash of grapes from the market. এখানে flock, swarm, bunch, class. flock বলতে বোঝাচ্ছে একসাথে এক পাল, সেক্ষেত্রে flock ইউজ করি। swarm মানে হচ্ছে এক ঝাঁকের ক্ষেত্রে। bunch হচ্ছে থোকা, class মানে শ্রেণী, সেক্ষেত্রে আমাদের এখানে গ্র্যাপসের সঙ্গে হবে বাঞ্চ, গ্র্যাপসের সাথে হবে বাঞ্চ। নাম্বার 2 হবে এ ড্যাশ অফ শিপ ওয়াজ গ্র্যাজিং ইন দ্য ফিল্ড, মানে শিপ মানে একসাথে অনেকগুলো, এটা হবে ফ্লক, একসাথে অনেকগুলো এক পাল শিপ বা ভেড়া মাঠে চড়ছে। নাম্বার 3 আই স এ ড্যাশ অফ বিজ বাজিং অ্যারাউন্ড, এটা হবে এক ঝাঁক, সোয়াম এক ঝাঁক মৌমাছি। দ্য ড্যাশ ইজ ভেরি নয়েজি দ্য ক্লাস মানে শ্রেণী,
ক্লাস ইজ ভেরি নয়েজি, এখানে হবে ক্লাস। হয়ে গেল। নাম্বার বি বলছে fill in the blank with suitable articles and preposition, আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে হবে। দ্য হাউস ইজ বিসাইড ড্যাশ গঙ্গাস, দেখো গঙ্গে হচ্ছে নদীর নাম, নির্দিষ্ট করে বলা হয়েছে সেখানে, এই জন্য এখানে বসবে দ্য। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ, এখানে হবে ড্যাশ এ গ্রেট পোয়েট, মানে এ গ্রেট পোয়েট। নাম্বার 3 হচ্ছে হবে অন সানডে আই গো ফর সুইমিং, রবিবার আমি সাঁতারে যাই। দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, বোঝা গেল ব্যাপারটা কোনটা কি হবে। তো আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, প্রথমটি হবে দা, তারপরটি হবে এ, তারপরটি অন, লাস্টটি হবে আন্ডার। তো হয়ে গেল। এরপরে বলছে আমাদের সি সেকশনের রাইটিং স্কিল, বলছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস ইউর ফেভারিট ফেস্টিভ্যাল, তোমার প্রিয় উৎসব সম্পর্কে লিখতে বলা হয়েছে। তো মাই ফেভারিট ফেস্টিভ্যাল, আমার প্রিয় উৎসব। দ্য বেঙ্গলি সেলিব্রেট 13 ফেস্টিভ্যাল ইন 12 মান্থ, বাঙালির হচ্ছে 12 মাসে 13 পার্বণ বা 13 রকমের উৎসব আছে। বাট নো আদার ফেস্টিভ্যাল ইজ সো ওয়ান্ডার অ্যাজ দুর্গাপূজা, কিন্তু কোনো অনুষ্ঠানই কোনো উৎসবই দুর্গাপূজার মতন এত আনন্দময় হয় না। ইট ইজ দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য বেঙ্গল, এটি বাংলার সবথেকে বড় উৎসব। লাইক অল আদার বেঙ্গলিস আই লাইক ইট দ্য মোস্ট, অন্যান্য বাঙালিদের মতন আমি খুব বেশি এই উৎসবটি ভালোবাসি। দ্য দুর্গাপূজা ইজ সেলিব্রেটেড ইন অটম, দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, এই উৎসবটি হয় শরৎকালে। দ্য ফেস্টিভ্যাল লাস্টস ফর 4 days, এই উৎসবটি চলে 4 দিন ধরে। উই অল ওয়ার নিউ ক্লথস দেন, সেই সময় আমরা সবাই নতুন পোশাক পরি। প্যান্ডেলস হপিং ইজ রিয়েলি এ গ্রেট ফ্যান, মণ্ডপ পুজো মণ্ডপ দর্শন এটি একটি বড়ই আনন্দের। ফর দিস 4 days, এই 4 দিন ধরে উই ফরগেট অল আওয়ার সরোস, এই 4 দিন আমরা সমস্ত দুঃখ ভুলে যাই। অন দ্য ডে অফ বিজয়া দশমী, সেই বিজয়া দশমীর দিন দ্য কাউন্টডাউন ফর দ্য নেক্সট ইয়ার্স পূজা স্টার্ট, তারপর থেকে আমরা পরের বছরের পুজোর জন্য অপেক্ষা বা দিন গোনা শুরু করে দিই। এ হয়ে গেল আমাদের মাই ফেভারিট ফেস্টিভ্যাল সম্পর্কে বলা। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করতে ভুলো না।